এ কি, তুমি সাথে করে কাকে নিয়ে এসেছো? কেউ আরো এমন নতুন বউয়ের সাজে কেন? তুমি কার বউকে নিয়ে এসেছো? কার বউ মানে? ও আমার বউ। আজ থেকে ও এই বাড়িতে আমার সাথে থাকবে। তুমি এ কি বলছো? আমি থাকতে তুমি আরো একটা বিয়ে করে নিয়ে চলে এলে? এটা তুমি কি করে করলে? আমার এত বড় সর্বনাশ তুমি কেন করলে? দেখ বউ, বেশি নাটক করিস না। এত বছর হয়ে গেল, তুই আমাকে একটা সন্তানের মুখ দেখাতে পারলি না। এত বছরেও আমি বাবা ডাক শুনতে পারলাম না। তোকে আমি অনেক সময় দিয়েছিলাম, কিন্তু তুই আমাকে কোনো সন্তানের মুখ দেখাতে পারলি না। তাই আমি আরেকটা বিয়ে করেছি। তোর কপাল ভালো, আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেইনি। আমার জায়গায় অন্য কেউ হলে তাই করতো। তুমি আমাকে এসব কথা বলতে পারলে? আমি কোনো ভুল কথা বলিনি। এখন তুই আর আমাকে বিরক্ত করিস না। আমি অনেক ক্লান্ত। নতুন বউকে নিয়ে আমাকে একটু শান্তিতে থাকতে দে। আমরা কোথায় থাকবো? আর তোমারই বউ কোথায় থাকবে? কোথায় আবার? আমার ঘরে তুমি থাকবে আমার সাথে। আর বউ শোন, তুই ওই পাশের ছোট ঘরে থাক। বিয়ে করে এনেছো, এখন আবার আমাকে ঘর ছাড়াও করলে। তুমি আমাকে এত কষ্ট দিতে পারলে? তোর এসব নাটক আমার আর সহ্য হচ্ছে না। বেশ, তুই থাক ওই ঘরে। আমি আমার নতুন বউ নিয়ে ওই ছোট ঘরেই থাকবো। আমি কিছুতেই ওই ঘরে থাকবো না। আমি তোমার ওই ঘরেই থাকবো। যেখানে আমার স্বামী আমার রইলো না, সেখানে ঘর দিয়ে আমি কি করব? তোমরাই ঘরে যাও, আমি ওই ছোট ঘরে চলে যাচ্ছি। আজ তো কেবল তোকে ঘর ছাড়া করলাম, আর দুদিন যাক, তোকে আমি এই বাড়ি ছাড়াও করবো। দাঁড়িয়ে কি ভাবছো? ঘরে এসো। এ কি, তুমি খাবার নিয়ে বসে আছো? বড় বউ কোথায়? সে কথাই আমি কি করে বলবো? সকালে বললাম তোমাকে খেতে দিতে, সে বলল সে নাকি পারবে না, তাই আমি দিচ্ছি। খেয়ে কাজে যাও। খেয়ে না হয় নিচ্ছি, কিন্তু বউয়ের সাথে দেখা না করে কাজে চলে যাব? কেন, আমি কি বউ না? আমাকে দেখে কি হচ্ছে না? তোমার এসব ন্যাকামি আমার আর সহ্য হচ্ছে না। এতই যখন ভালোবাসো, তাহলে আমাকে বিয়ে করে নিয়ে এসেছো কেন? ছোট বউ, তুই কিন্তু এখন বেশি কথা বলছিস। তোর এত কথা কিন্তু আমি কিছুতেই সহ্য করব না। আর কখনো আমার মুখের উপর কোনো কথা বলবি না। বড় বউয়ের জন্য খুব দরদ একেবারে উতলে উঠছে। দুজনের মধ্যে এমন ফাটল আমি ধরিয়ে দেব, কেউ আর কারো মুখ দেখতে চাইবে না। বড় বউ, তুমি খাবার নিয়ে কোথায় যাচ্ছ? ওকে খাবার দিতে যাচ্ছি, খেয়ে কাজে যাবে। তার আর দরকার নেই, আমি দিয়ে দিয়েছি। আর উনি খেয়ে কাজেও গেছে। শোনো, ও এখন আমারও স্বামী, আর আমার অধিকারও বেশি, কারণ আমিও সন্তানের মা হব। তাই তুমি বেশিও আশেপাশে ঘুরঘুর করো না। উনিও তোমার মুখ খুব একটা দেখতে চায় না। বেশ, তাই হবে। বউ, বসে বসে এভাবে চোখের পানি ফেলছিস কেন? কি হয়েছে তোর? একদিন শরীরটা একটু খারাপ ছিল, তাই আসতে পারিনি। আমার পোড়া কপালে আর কি হওয়ার বাকি আছে? উপরওয়ালা আমাকে একটা সন্তান দিলেন না, সেজন্য আমার স্বামী আরেকটা বিয়ে করে এনেছে। এখন সেও আমার মুখ দেখতে চায় না। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই বুড়িমা। এইসব কথা বলতে নেই মা, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। তুই দেখবি তোর সাথে ভালো কিছুই হবে। তুই আবার তোর সব সুখ ফিরে পাবি। আমার কপালে আর কি সুখ আসবে? আমি আর কোনো সুখের আশা করি না। এসব কথা বাদ দাও। তুমি এতদিন পর এসেছো, তুমি বসো, আমি তোমার জন্য একটু খাবার নিয়ে আসছি। মানুষকে খাবার দিয়ে ভালো সাজা হচ্ছে, তাই না? দাঁড়াও, তোমার ভালো মানুষই দেখাচ্ছি আমি। বড় বউ, তুমি বাইরের মানুষকে আর এভাবে খাবার দিয়ে খাবার নষ্ট করবে না। এতদিন সংসার তোমার ছিল, আর তোমার তো কোনো সন্তান নেই, তাই তোমার সংসারের কোনো চিন্তাও ছিল না। যা ইচ্ছা করেছো, কিন্তু আমার সন্তান হবে, আমার সংসারের চিন্তা আছে, আর আমি এভাবে আমার সংসারের ক্ষতি হতে দেব না। ছোট, মুখে লাগাম লাগা, যা ইচ্ছে তাই বলবি না। অনেক সহ্য করেছি তোর কথা, আর একটা বাজে কথাও সহ্য করব না। তুমি আমার উপর গরম দেখিয়ে কথা বলছো? আসো কাজনী। থাক মা, আমার জন্য তোকে কথা শুনতে হবে না। আমি চলে যাচ্ছি। শুধু মনে রাখিস, শেষ হাসিটা তুই হাসবি, তোর সুখ ফিরে আসবে। কি খবর ছোট বউ? তুমি তো জানো তোমাকে আমি বিয়ে করেছি সন্তানের জন্য, কিন্তু এখনো তো কোনো সুখবর আমি পেলাম না।
তাহলে তোমাকে বিয়ে করে আমার লাভটা কি হলো? আমিও তো সেটাই ভাবছি। আমার মনে হচ্ছে না এত সহজে সে খবর আমি তোমাকে দিতে পারবো। কেন কেন পারবে না? এই বন্ধা মহিলার সাথে আমি এক বাড়িতে থাকি, সকাল বিকেল ওর মুখ দেখি। আমারও তো সন্তান হচ্ছে না, তাই আমি বলছি ওকে এবার এই বাড়ি থেকে তাড়িয়ে দাও। ওই বাড়ি থেকে চলে গেলেই দেখবে তুমি বাবা হয়েছো। কি বলছো তুমি? এ কাজ আমি কি করে করব? সে আমার প্রথম স্ত্রী, একবার তাকে কষ্ট দিয়ে আমি তোমাকে বিয়ে করেছি, এবার আবার বলছো তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে? যা সত্যি তাই বলছি, এখন কি করবে তা তোমার ইচ্ছে। তবে মনে রেখো, ওই বন্ধা মহিলার বাড়িতে থাকলে তুমি বাবা হতে পারবে না। পরে যেন আবার তুমি আমাকে দোষ দিও না। আমি গেলাম আমার কাজে। ছোট বউ যা বলেছে তা কি আসলেই সত্যি? আমার কি এটা করা উচিত হবে? না না, আমি তা করতে পারবো না। আবার যদি সত্যি তাই হয় তাহলে তো আর আমি বাবা হতে পারবো না। উপরওয়ালা, এ কোন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? আমি এখন কি করব? আমাকে তুমি রাস্তা দেখাও। আমাকে বাবা হতেই হবে, তাতে যদি বড় বউকে তাড়িয়ে দিতে হয় আমি তাই দেব। বড় বউ, বলো কি বলবে? তুই এই বাড়িতে থাকলে আমার ছোট বউয়ের কোনো সন্তান হবে না, তাই বলছি তুই এই বাড়ি থেকে চলে যা। তোমার তাই মনে হলো আমি এই বাড়ি থাকলে তোমার ছোট বউয়ের সন্তান হবে না? বেশ, আমি তাই মেনে নিলাম। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। যাক, অবশেষে ওই আপুটাকে বাড়ি থেকে বিদায় করতে পেরেছি। এবার আর আমার কোনো চিন্তা নেই। এই পুরো সংসার এখন আমার, আর কোনো ঝামেলা নেই আমার জীবনে। আমি এটা কি করলাম? হে উপরওয়ালা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি এটা করতে চাইনি, কিন্তু বাবা হওয়ার আকাঙ্ক্ষা আমাকে গ্রাস করে ফেলেছে। না না, আমি বড় বউকে ফিরিয়ে আনবো, এখনই খুঁজে নিয়ে আসবো ওকে আমি। এই মুখ নিয়ে আমি কোথায় যাব? বাপের বাড়িও যেতে পারবো না আমি। আমার আর বেঁচে থেকেই বা কি লাভ? তার চেয়ে ভালো এই নদীর পানিতে আমি ডুবে মরবো। দাঁড়াও মেয়ে, কি করছো তুমি এসব? থামো, করো না এই কাজ। এছাড়া আমার যার কোনো উপায় নেই পরি। বেঁচে থাকার মতো আমার জীবনে আর কিছুই নেই। দেখো, আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। এটাকে বলে শুক্লপক্ষ। এই শুক্লপক্ষের দিকে তাকিয়ে উপরওয়ালার কাছে তোমার ইচ্ছের কথা বলো, দেখবে তোমার মনের আশা পূরণ হবে। ওপরওয়ালা, আমি আমার স্বামীর সাথে নিজের সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই। তোমার মনের আশা খুব তাড়াতাড়ি পূরণ হবে। এই শুক্লপক্ষ তোমার জীবনে সুখ শান্তি ফিরিয়ে আনবে। আমি এখন আসি বন্ধু। বড় বউ, তুই এখানে? আমি তোকে কত সময় হলো খুঁজছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুই আমাকে ক্ষমা করে দে বড় বউ। আমি অনেক বড় অন্যায় করেছি, তুই বাড়ি ফিরে চল। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন এই অনেক। আমার আর কিছু চাই না, চলুন বাড়ি ফিরে যাই। হ্যাঁ বউ, চল বাড়িতে। আমি আর তোকে কোনো কষ্ট দেব না। আমার সন্তান হোক না হোক, তোকে আমি আর এত কষ্ট দেব না। এ কি, ও তো চলে গিয়েছিল, তুমি আবার ওকে নিয়ে এসেছো কেন? তোমার কি বাবা হওয়ার শখ নেই? বাবা হওয়ার শখ থাকবে না কেন, কিন্তু সবকিছু বিসর্জন দিয়ে বাবা হওয়ার শখ আর আমার নেই। আরেকটা কথা তোকে বলি ছোট বউ, তুই আমার বড় বউয়ের সাথে আর খারাপ ভাবে কথা বলবি না। আর তা যদি করিস তাহলে তোকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। ওই বন্ধার জন্য তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? শেষবারের মতো না করছি, তুই ওকে এসব বলবি না। আরেকটা কথা, এখন থেকে আমি আর বড় বউ এই ঘরে থাকবো, তুইও ছোট ঘরে থাকবি। আমার ঘর ছেড়ে আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আমার এই ঘর লাগবে না, তুমি আমাকে বাড়িতে ফিরিয়ে এনেছো, এতেই আমি খুশি। আমার এসব কিছু চাই না। কিন্তু তা বললে হয় না বড় বউ, আমি তোকে তোর অধিকার ফিরিয়ে দেব। এই ঘর তোর। ছোট বউ, কথা না বাড়ি ওই ঘরে যা, না হলে তোকে এই বাড়ি ছাড়তে হবে। আমাকে এই ঘরে পাঠিয়ে দিলে তো একটা সন্তান জন্ম দিয়ে আমি আমার জায়গা ঠিক করে নেব। আর ওই বন্ধাকে আমি বাড়ি ছাড়া করে তবেই ছাড়বো। বউ, তোর ঘর তোকে ফিরিয়ে দিলাম, সেই সাথে তোর সম্মানও। এবার থেকে তোকে আর কেউ কিছু বলতে পারবে না। তুই তোর প্রাপ্য সম্মান নিয়ে এই বাড়িতে থাকবি।
আমি যে অন্যায় করেছিলাম তুই আমাকে ক্ষমা করে দে বউ। আপনি দয়া করে এসব বলবেন না, আর আমার জন্য ছোটকেও কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না। ও আপনার বউ। বুড়িমা, আমার কি সন্তান হয়েছে? আমার সন্তান আর বড় বউ কি ঠিক আছে তো? হ্যাঁ বাবা, ওরা দুজনেই সুস্থ আছে। তোমার ফুটফুটে চাঁদের মতো সুন্দর মেয়ে হয়েছে। তুমি দাঁড়াও, এখনই নিয়ে আসছি ওকে আমি। ঠিক আছে, নিয়ে আসুন। এই দেখো তোমার মেয়ে কত সুন্দর হয়েছে। দেখলে ছোট বউ, অবশেষে আমার বড় বউ মা হতে পারলো আর আমাকে বাবা হওয়ার খুশিও দিতে পারলো। কিন্তু তুমি যে সবসময় তাকে বন্দা বন্দা করতে আর নিজে সন্তানের জন্ম দিবে বলতে, তা তো পারলে না। তাই ইচ্ছে করে কারো মনে কষ্ট দিতে নেই। উপরওয়ালা কখন কার ভাগ্যে কি লিখে রাখে কেউ তা বলতে পারে না। দেখেছিস মা, আমি তোকে বলেছিলাম তোর সব সুখ শান্তি ফিরে আসবে। আজ তোর সব ইচ্ছে পূরণ হলো। যারা সৎ পথে থাকে, লোকের ভালো করে, ওপরওয়ালা কখনো তাদের কষ্টে রাখেন না। তাদের প্রাপ্যটা তাদের ঠিক বুঝিয়ে দেন। তুমি ঠিকই বলেছ বুড়িমা। বড় বউ, তুমি ওর মা, তাই তুমি ওর একটা নাম রেখে দাও। ওর নাম শুক্লপক্ষ। বাহ, বেশ অদ্ভুত আর সুন্দর একটা নাম। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। এখন আর এই বাড়িতে আমার কোনো দরকার নেই, আর আমার কোনো জায়গাও নেই। কে বলেছে নেই? তুই চলে গেলেই মেয়েকে লালন পালন করবে কে? আমি একা একা এত কিছু করতে পারবো না। তোর মেয়েকে কি করবি সে তুই ভালো জানিস। কি বললে তুমি? আমার মেয়ে? তা নয় তো কি, ও আমার একা হতে যাবে কেন? ও তো তোরও মেয়ে। ওর উপর আমার যতটা অধিকার আছে তোরও ততটাই। এবারের প্রতিটি জিনিসের উপর তোর আর আমার সমান অধিকার। তুমি সত্যি অনেক ভালো মানুষ বোন। না হলে কি ওইভাবে নিজের সবকিছুর ভাগ দেয়? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। ধুর বোকা। তোমাদের এমন সম্পর্ক দেখে আমি আজ খুব খুশি হয়েছি।